হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্দীপ মল্লি লাইফস্টাইল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমি মোটামুটি রয়েছি। তো এখন দেখো সকালবেলাকার ওয়েদারটা দেখো, তো ভীষণ সুন্দর, মানে মেঘলা মেঘলা আকাশ আর ভীষণ হাওয়া বইছে, এই যে চারিদিকে দেখতে পাচ্ছ। আর আমাদের যেহেতু মানে একদম মাঠের পাশেই বাড়ি, সামনে খোলা মাঠ, সেই জন্য হাওয়াটাও ভীষণ সুন্দর। এই যে দেখো আমাদের খোলা মাঠের হাওয়াটা না আমরা ভীষণ ভালোবাসি। তো যাই হোক, আমি এই সকালবেলা থেকেই ব্লগটা স্টার্ট করলাম, তোমরা দেখতে থাকো। তো আমি দেখো প্রথমেই রান্নাঘরে চলে এসেছি। আর প্রত্যেকটা বাড়িতে সকালবেলা যা যা কাজ থাকে সেগুলো তো হয়েই গেছে। তো তারপর আমি এখন রান্নাঘরে এসে মানে সকালবেলাকার যে জলখাবারটা খাবো সেটার ব্যবস্থা করছি। আর ওদিকে না আমার মেয়ের শরীরটাও ভালো নেই, মানে কাল থেকেই শরীরটা খারাপ হয়ে পড়েছে। তো সেই জন্য আর মানে হাবিজাবি কিছু করছি না সকালবেলা। তো কালকে মা মটর ভিজিয়ে রেখেছিল, তো সেটাকেই এখন ঘুগনি মতো বানাবো, মানে একেবারে হালকা পাতলা করে ঘুগনি বানাবো, একেবারে তেল মশলা মানে লঙ্কা ছাড়া। তো ও যাতে খেতে পারে, মানে মুড়ি খেতে পারে, সেই জন্য। মেয়ের কি শরীর খারাপ হয়েছে সেটা তোমাদেরকে একটু বাদেই বলবো। আর এখন দেখো মা আর আমি দুজনেই রান্নাঘরে রয়েছি। তো সকালবেলা আমাদের চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর ওদিকে মেয়ে হচ্ছে এখনও পর্যন্ত ঘুমোচ্ছে, তো মেয়ের শরীরটা ভীষণ দুর্বল হয়ে গেছে, সেই জন্য এখনও ঘুমোচ্ছে। তো এখানকার এই সমস্ত কাজকর্মগুলো মানে রান্নাঘরের কাজকর্মগুলো শেষ করে তারপর ওকে ঘুম থেকে ওঠাবো। তো এদিকে দেখো আমি হচ্ছে ডিম আর আলুটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। তো ওটা হচ্ছে দুপুরবেলা খাওয়ার জন্য, মানে তরকারি হবে সেটার জন্য। আর এখানে হচ্ছে কড়াইয়ের মধ্যে মানে চাটনিটা বসিয়েছি। আর ওদিকে তো বললামই ডিম আলুটা সেদ্ধ হচ্ছে ইন্ডাকশানে। তো এইগুলো আমি সকাল সকালই রান্নাটা বসিয়ে দিয়েছি, যেহেতু ভীষণ গরম পড়েছে সেই জন্য। আর যত সকাল সকাল রান্নাটা করে নেওয়া যায় ততই ভালো, মানে গ্যাসের সামনে আগুনের সামনে দাঁড়ালে না আর বেশি করে গরম লাগে, সেই জন্য। তারপর ওদিকে মেয়ে ঘুমিয়েছিল, ওকে ঘুম থেকে ডেকে তুললাম, প্রায় ঘড়িতে তখন 9টা মতো বাজে। তো বেলা হয়ে যাচ্ছে ওদিকে। তারপর ওর মেডিসিন আছে, সেগুলো খাওয়াতে হবে। আর ওকে মেডিসিন খাওয়ানো মানে মানে কি বলবো, আমার হিমশিম খেয়ে যেতে হয় আমাকে, মানে ভীষণ পরিশ্রম করতে হয় ওকে ওষুধ খাওয়ানোর পেছনে। মানে খেতেই চায় না, ওষুধ নিয়ে বসেই থাকবে, অনেকক্ষণ ধরে বসে থাকবে। আর হচ্ছে এরকম আর কি। তারপর ওষুধের স্মেলটা ও মানে অনুভব করবে এরকম আর কি, তারপর ও খাবে, মানে এরকম করে। তো যাই হোক, তো ওকে খাইয়ে ওষুধটা খাইয়ে তারপর আমি চলে গেছিলাম স্নান করতে। তো স্নান করে এসে দেখো ওর মানে ওকে ওআরএসটা জলে গুলে দিয়ে দিলাম, যেহেতু মানে ওর শরীরটা ভীষণ দুর্বল। আমার হচ্ছে স্নান হয়ে গেছে, তো আগেই তো খেয়ে নিয়েছিলাম, খাওয়া দাওয়া করে তারপর স্নান করতে গেছিলাম। তো এখন দেখো স্নান কমপ্লিট হয়ে গেছে, তো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। তো কি কি রান্না হলো তোমাদেরকে একটু বাদে দেখাবো। তো আরেকটু রান্না বাকি রয়েছে। কি বলতো, মেয়ের না ভীষণ 2-3 দিন ধরে শরীরটা খারাপ, মানে বমি হয়েছিল এই প্রচণ্ড গরমের মধ্যে আর কি। তো নাচের ক্লাসে গেছিল, ওখানে গিয়েই ওর শরীরটা খারাপ হয়ে যায়, ওখানে গিয়ে ভীষণ বমি করে। আর ওর ম্যাডাম আমাকে ডেকে পাঠায়, তারপর হচ্ছে ওর দাদু গিয়ে আবার নিয়ে আসে বাইকে করে। তো সেই দিন থেকেই শরীরটা ভীষণ খারাপ। আর জ্বর, প্রচণ্ড জ্বর 2 দিন ধরে, অ্যাসিডিটি হয়ে গেছে, গ্যাস হয়ে গেছে, মানে খাবার দাবার তো ঠিক নেই। কয়েকদিন ধরে ওর বাবা এসেছিল, খাওয়া দাওয়ারও অনেক মানে উল্টোপাল্টা হয়েছে, আর সেই জন্য শরীরটা খারাপ হয়ে পড়েছে। আর আজকে জ্বরটা নেই, তো কাল বিকেল অবধি জ্বর ছিল। তো ওষুধ সমস্ত রকমের ওষুধ খাইয়েছি, এখন হচ্ছে একটু ভালো রয়েছে। তো পটিও যাচ্ছে, কাল থেকে অনেকবার পটি হচ্ছে। আর সেই জন্য শরীরটা ভীষণ দুর্বল হয়ে গেছে, আর চেহারাটাও ভেঙে গেছে। তো সেই জন্য মন মেজাজটাও খুব একটা ভালো নেই। আর কি করব, তারপর হচ্ছে তো ওর জন্যই একটা মানে একদম লঙ্কা ছাড়া, একদম হালকা পাতলা তেল মশলা ছাড়া একটা মানে রান্না করব তরকারি, লাউ শাক দিয়ে সমস্ত রকমের সবজি দিয়ে একটা সিদ্ধ ঝোলের মতো করব। তো হচ্ছে ওটাই বাকি রয়েছে। আর মেয়ে হচ্ছে শুয়ে রয়েছে, ভীষণ দুর্বল হয়ে গেছে শরীরটা। তো অনেকবার পটি গেছে, তো পটি করে করে আর শরীরটা দুর্বল হয়ে গেছে।
এই যে দেখো শুয়ে রয়েছে। তো ও তো শোয়ার মানুষই নয় কখনো, তো এরকম শুয়ে রয়েছে, আর কি করা যাবে। তো শরীর কেমন লাগছে এখন বলো? ভালো। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো রান্নাটা করি, তারপর একটু বাদে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো এখন আমি রান্নাঘরে, আমার পুরো রান্না কমপ্লিট হয়ে গেছে। তো চলো তোমাদেরকে দেখাই যে কি কি রান্না হয়েছে। তো এখানে হচ্ছে ভাত হয়েছে, আর বড় হাঁড়িতে কেন হয়েছে বলো তো, আজকে হচ্ছে আমাদের মানে মজুর লেগেছে, মানে ইয়ে করার জন্য, আমাদের পুকুর কাটানোর জন্য কাটানো হচ্ছে, মাটি কাটা হচ্ছে। তো ওখানেই, তো সেটা আমি বিকেলবেলা যাব, তখন তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখানে দেখো আলু মাখা, আলু সেদ্ধ দিয়েছিলাম। তো ওরা আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করেছে, এই 10টা নাগাদ খাওয়া দাওয়া করে চলে গেছে, সেই জন্যই বড় হাঁড়িতে রান্না হয়েছে। এখানে হচ্ছে আমের চাটনি করেছিলাম, আর নিচে হচ্ছে এখানে মাংস, মানে মুরগির মাংস হয়েছে। এটা আমি একে দেবো না এগুলো, তো এক পিস যদি দেই তো দেবো, নাহলে দেবো না। আর এখানে তো এই মানে মেয়ের একটা তরকারি হয়েছে, দেখালাম। আর নিচে রয়েছে দেখো, তো এখানে হচ্ছে ডিমের ঝোল হয়েছে। তো এগুলো দিয়েই আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করবো। দুপুরবেলা একটুখানি রেস্ট করেছিলাম, তারপর উঠে দেখো বিছানাপত্র আমি গোছগাছ করতে শুরু করে দিয়েছি। আর বিছানাটা আমাকে মানে রোজকার ডিউটি, যেটা মানে দুবেলা আমাকে এরকমভাবেই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হয়। মানে এই রাত্রেবেলা মানে সকালবেলা ঘুম থেকে ওঠার পর, আর বিকেলবেলা ঘুম থেকে ওঠার পর, নইলে আমার মনটা শান্তি হবে না। তারপর এখন দেখো আমি চলে এলাম ঘরগুলো ঝাঁট দিতে। আর এখন এত রোদ্রের তাপ থাকে, মানে বিকেল 5টা বেজে যায়, তবুও মনে হয় যেন রোদের তাপ আর কমে না, এতটা গরম যাচ্ছে এখন, তোমরা তো সবাই জানো। আর আমাদের এসি কি বলো তো, এই বিকেল 5টা পর্যন্ত চলতে থাকে, মানে বেরোনোই যায় না, মানে বিকেলবেলা যতক্ষণ না পর্যন্ত সন্ধে হয়। আর এভাবেই মেয়ের শরীরটা ক্রমশ ডিহাইড্রেট হয়ে যাচ্ছে, সেই জন্যই শরীরটা খারাপ হয়ে পড়েছে আরও মানে বেশি করে। তারপর এদিকে আমি বোতলগুলো খালি হয়ে পড়েছিল, তো ওগুলোতে আমি এক এক করে জলটা ভরে নিলাম। তো এগুলো হচ্ছে আমার বিকেলবেলার কাজ। তো তারপর হচ্ছে একটু বাইরের দিকে যাব, আর মেয়ে ঘুমিয়েছিল দুপুরবেলা, উঠে একটু ওকে বাইরের দিকে পাঠিয়েছিলাম। তো দেখো এখানে একটুখানি বই নিয়ে পড়াশুনো করছিল, তো শরীরটা এখন একটুখানি ভালো রয়েছে। তো বাইরে হাওয়াও দিচ্ছে। আর হচ্ছে ও পড়তে বসেছিল, আমি ওর কাছে গিয়ে বসলাম। আর ওর চুলটা এমনিতে তো বড় হয়ে গেছে, তারপর মানে লুটোপাটি খাচ্ছে এমনিতে, সেজন্য ওর চুলটা আমি বেঁধে দিলাম। আর মা দেখো এদিকে রেডি হয়ে বেরিয়ে পড়েছে, মানে একটু বাজারে যাবে, বাজারে টুকিটাকি কিছু কেনার ছিল, সেই জন্য বাজারে যাবে। আর আমরা মা মেয়ে মিলে এখানে মানে এই সব কাজ করছিলাম। আর জানো তো মেয়ের শরীরটা ভালো দেখে নিজেকেও মানে ভীষণই ভালো লাগছে এখন। তো গাইজ এখন এই যে বাইরের দিকে একটু বের হয়েছি, আর ভীষণ হাওয়া দিচ্ছে, খুব সুন্দর হাওয়া দিচ্ছে, মানে না দেখলে তোমরা বিশ্বাস করতে পারবে না। চলো তোমাদেরকে একটু দেখাই। এই যে দেখো কি সুন্দর হাওয়া। তো আজকে আর বৃষ্টি হওয়ার কথা আছে, সম্ভাবনা রয়েছে, তো জানি না বৃষ্টি হয় কিনা। এই যে দেখো, তো এখন হচ্ছে একটু পুকুরের দিকে যাব। ওই যে তোমাদেরকে বলেছিলাম যে আমাদের পুকুরটা কাটানো হচ্ছে, তো ওখানেই যাব। তো চলো ওখানে তোমাদেরকে ওখানে গিয়ে দেখাচ্ছি। আর আমি যখন এখানে এসছিলাম, তো তখন দেখো প্রায় সন্ধে হয়ে এসছে। আর এই যে আমাদের পুকুরটা, এখানে জলটা পুরো মানে বের করে দেওয়া হয়েছে, তারপর পুকুরটাকে কাটানো হচ্ছে। এইভাবে দেখো পুরো মাটিগুলো কাটা হয়েছে, তো এগুলো ওই মজুরেরা এসেই কেটে দিয়ে গেছে। আর আমি আসবো করে তো আসাই হচ্ছিল না, মানে একটু দিনের বেলা রোদ থাকতে থাকতে আসলে তোমরা ভালোভাবে বুঝতে পারতে। তো আমি এখনো পর্যন্ত মানে দেখিনি এখন পর্যন্ত কিভাবে কাটানো হয়েছে। আর আমি যখন আসি দেখো সমস্ত মজুরেরা বাড়ি চলে গেছে। তো এরকম আর কি। আর এই যে এরা সবাই আমাদের যা হয়, মানে জেঠু বাড়ির সবাই।
এরা এখানে দাঁড়িয়েছিল। আর এইটা হচ্ছে আমাদের বড় জ্যাঠা শ্বশুরের বাড়ি, এই ব্লু কালারের বাড়িটার। এইটা হচ্ছে আমার সেজো জ্যাঠা শ্বশুর। আর ওই যে পিঙ্ক কালারের বাড়িটা, ওটা তো আমাদের বাড়ি। আর এটা হচ্ছে ছোট কাকা শ্বশুর। আর এই যে কাকার বাড়িটা দেখছো, মানে রং করা নেই যে বাড়িটা, এটা হচ্ছে আমার আরেক জ্যাঠা শ্বশুরের বাড়ি। তো দেখো গাইস, আমার হচ্ছে এখন রান্না বান্না কমপ্লিট করে এখন হচ্ছে বসেছি। আর তো এতক্ষণ বাইরেই বসেছিলাম, বাইরে ভীষণ হাওয়া দিচ্ছে। তো এইমাত্র ঘরে এসে বসলাম মেয়ের কাছে। আর মেয়ে এখন কি বলতো অনেকটাই সুস্থ রয়েছে। তো যাই হোক, এই সবে মাত্র বসলাম এসে। আর হচ্ছে তো চলো তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করি। সামনেই তো জামাই ষষ্ঠী রয়েছে। আর খুব একটা বেশি দেরি তো নেই, যেহেতু জামাই ষষ্ঠী রয়েছে, তো সেই জন্য তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করছি। তো দেখো, এখানে হচ্ছে একটা শাড়ি রয়েছে। তো এই শাড়িটা হচ্ছে হাতের কাছে ছিল, তো সেই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। তো ওই যে বললাম সামনেই তো জামাই ষষ্ঠী, এটা হচ্ছে মায়ের জন্য নিয়েছি, তো আমার মায়ের জন্য। তো এই যে হচ্ছে দেখো, এই শাড়িটা এরকম দেখা, এটা হচ্ছে ময়ূরকণ্ঠী কালার। এই যে এত সুন্দর না শাড়ির কালারটা, মানে পার্পেল কালারের পাড়। এই যে দেখা যাচ্ছে বাবা, এই যে পাড়টা হচ্ছে এইরকম, এই যে এইরকম, আর শাড়ির কালারটা এইরকম, মানে পাড়টা পার্পেল কালার আর শাড়ির মানে বডিটা হচ্ছে ইয়ে মানে ময়ূরকণ্ঠী কালার, খুব সুন্দর। তো এটা হচ্ছে মায়ের জন্য নিয়েছি, নিয়ে রেখে দিয়েছি। যাই হোক, এটাই শেয়ার করলাম। আর ভীষণ পছন্দ হয়েছে, আমার মেয়ের বাড়ির সবার ভীষণ পছন্দ হয়েছে। তো যাই হোক, আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। আর কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। আর হচ্ছে কি বলবো, সবাইকে জানাই গুড নাইট। তো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের একটা নতুন কোনো ব্লগে।